জুরাইজ তার ইবাদত বندگی করার জন্য নিজের বাড়ি থেকে দূরে গিয়ে একটি ইবাদতখানা বানিয়েছে, গির্জা বানিয়েছে। সেখানে সে সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিলাত আদায় করে, সর্বসময় নামাজের মধ্যে মগ্ন থাকে অথবা জিকির আজকারের মধ্যে মগ্ন থাকে। এই জুরাইজ তার কামরার মধ্যে নামাজ পড়তেছেন। এমন সময় হঠাৎ করে তার মা এসে দরজার মধ্যে নক করলেন, জুরাইজ বলে ডাক দিলেন, দরজার মধ্যে টোকা দিছে, জুরাইজ কথা শোনো। জুরাইজ নামাজের মধ্যে রয়েছেন, নামাজের মধ্যে তো নামাজ ছেড়ে কি করা যায় না, মায়ের কথা ডাকে সাড়া দেওয়া যাবে না। জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মাও ডাকতেছে, আমার নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ না মায়ের ডাকে সাড়া না দিয়ে তার নামাজকে চালিয়ে গেল। মা বিরক্ত হয়ে চলে যায়। সুম্মা আতাতহু সানিয়া, মা দ্বিতীয় দিন এসে আবার নক করে জুরাইজকে ডাক দেয়। দ্বিতীয় দিনে জুরাইজ নামাজের মধ্যে মগ্ন, মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। তৃতীয় দিনও জুরাইজ এর মা জুরাইজের কাছে এসে ডাক দেয়, জুরাইজ। তৃতীয় দিনও সন্তান মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই, কারণ সন্তান নামাজের মধ্যে মগ্ন। তৃতীয় দিন যখন মায়ের ডাকে সন্তান সাড়া দিল না, এবার মা সন্তানকে দোয়া করে, বদদোয়া করে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত, নাউযুবিল্লাহ। আয় আল্লাহ, আমি 3 দিন পর্যন্ত আমার সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, কথা বলার জন্য আসলাম। আমার সন্তান 3 দিন পর্যন্ত আমার কথার সাড়া দিল না, ডাকের জবাব দিল না। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, বদদোয়া করি, আয় আল্লাহ আমার এই সন্তানকে ততক্ষণ পর্যন্ত মওত দিবা না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান একজন বেশ্যা নারীর সাথে সাক্ষাৎ না হবে। নাউযুবিল্লাহ। মসজিদের মক্তবগুলো বন্ধ। আজকে খোঁজ নিলে দেখবেন সারা বাংলাদেশের মধ্যে যত লক্ষ মসজিদ আছে, অধিকাংশ মসজিদের মধ্যে সকালবেলা ইমাম সাহেব বসে থাকে, মক্তবে পড়ার মতো ছেলে সন্তান নাই। কারণটা কোথায়? ইহুদি খ্রিস্টানরা, এনজিও সংস্থারা আমাদের সন্তানদের, গার্ডিয়ানদেরকে, অভিভাবকদেরকে এই বিশ্বাসী করেছে, আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, সন্তানটাকে যদি মানুষ বানাতে চান, তাহলে কিন্ডারগার্টেনে দিতে হবে, মক্তবে দিলে তার ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কি বলে? সন্তানগুলো সব মক্তব থেকে চলে গিয়েছে কিন্ডারগার্টেনে। এখন আর কোরআন পড়ার সুযোগ নাই, নামাজ পড়ার সুযোগ নাই। আমাদের এলাকায় সন্তান আমাদের বড় হুজুর এখানে বসা ছিল, হুজুরকে জিজ্ঞেস করবেন সত্য কিনা, ইন্টার পাস করে ছেলে আসছে হুজুরের কাছে প্রাইভেট পড়ার জন্য। ইন্টার পাস করছে, প্রাইভেট পড়ার জন্য আসছে, আরবি 29টা হরফ। এই ইন্টার পাস নাবালেগ ছেলেটা চিনে না। নাবালেগ না, ইন্টার পাস করছে সে নাবালেগ, কথা কয় না, নাবালেগ। আরবি 29টা হরফ চিনে না, অথচ গাড়িরহাট মিসারিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার মাত্র নার্সারি জামাতের একটা ছাত্রকে এনে বসায় দেন, সে 29টা হরফ সহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে শুনিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যখন দেখলেন এনজিও সংস্থাগুলো মুসলমানের সন্তানগুলোকে দ্বীনের পথ থেকে, কোরআনের পথ থেকে, হাদিসের পথ থেকে কাফের ফুজ্জার বানানোর পথের মধ্যে নিয়ে যায়, কোরআনে কারীমের তেলাওয়াত করার সুযোগ নাই, এবার সমস্ত অভিভাবকরা এনজিও সংস্থা চালু করা, এই যে সমস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর মধ্যে সন্তানকে দিয়ে দেয়। প্রাইমারি স্কুলে বই ছিল 3টা, আর এখানে বই হলো 11টা মাত্র। বয়স হলো 4.5, বই হলো কয়টা? 11টা। বইয়ের ওজনে সে বাঁকা হয়ে পড়ে, এরকম হলো অবস্থা। এই সন্তান এতগুলো বইয়ের চাপ কুলাইতে পারে না, কায়দা পড়বে কখন, কোরআন পড়বে কখন, ঠিক কিনা বলে? উলামায়ে কেরাম, বাংলাদেশের উলামায়ে কেরাম দেখতে পেলেন সন্তানগুলোকে সবকে মসজিদ থেকে কোথায় নিয়ে গেছে?
কিন্ডারগার্টেনে নিয়ে গেছে, এখন আর মক্তবের মধ্যে সন্তান নাই। উলামায়ে কেরাম চিন্তা ফিকির করে কি করা যায়। সরাসরি যায় যদি অভিভাবকদেরকে বলি তোমার সন্তানকে মানুষ বানাতে হইলে তোমার সন্তানকে মাদ্রাসার মধ্যে দাও, এই কথা বলে তো দিবে না। কিন্ডারগার্টেনের যুগ উপযোগী করে মাদ্রাসাগুলোকে এমন ভাবে সাজাইছেন। কারি আল্লামা বিলায়াত হোসেন রহমাতুল্লাহি আলাইহি নোয়াখালীর সন্তান। এই নোয়াখালীর সন্তান আল্লামা বিলায়াত হোসেন রহমাতুল্লাহি আলাইহি সমস্ত উলামায়ে কেরাম বাংলাদেশের নিয়ে বসে তারা একটা সিস্টেম চালু করলো। ওই কিন্ডারগার্টেনকে যদি বন্ধ করতে হয়, কিন্ডারগার্টেন থেকে যদি মানুষের মুখকে ঘুরাতে হয়, তাহলে এটার সময় উপযোগী করে আর একটা কিছু আবিষ্কার করতে হবে। কারি বিলায়াত হোসেন রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে 2003 সালে সম্ভবত নুরানি মাদ্রাসা চালু করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমরা কিন্ডারগার্টেন যখন ক্লাস শুরু করো, আমরাও তখনই ক্লাস শুরু করি, একটু আগে আর পরে। এখন নুরানি মাদ্রাসার গুলোর মধ্যে সন্তানগুলো যায়, কোরআন শিখে, হাদিস শিখে। তারা কিন্ডারগার্টেন মাদ্রাসার স্কুলগুলোর মধ্যে যে ইংরেজি শিখায়, আমাদের মাদ্রাসার ছাত্রগুলো, আমাদের মাদ্রাসার ছাত্রীগুলো তাদের চাইতে ভালো ইংরেজিতে কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত আমাদেরকে শিখিয়েছে তোমার সন্তানকে যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে চাও, তাহলে তাকে কিন্ডারগার্টেনের বিকল্প নাই। এবার উলামায়ে কেরাম সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলে তোমার সন্তানকে যদি জাগতিক এবং দ্বীনি শিক্ষা শিখাইতে চাও, জাগতিক শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা এবং আখিরাতের শিক্ষা, কোরআনী শিক্ষা যদি শিখাইতে চাও, তাহলে সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও। কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে যা শিখবে, তোমার সন্তান মাদ্রাসায় এসে তার চাইতে দ্বিগুণ শিখবে। কিভাবে? তুমি তো শিখাইলা জাগতিক শিক্ষা, মাদ্রাসার মধ্যে এসে জাগতিক শিক্ষাও শিখলো, কালিমাও শিখলো, সূরাও শিখলো, সব শিখলো। এটা সন্তানের কয় নম্বর হক? ভুলে গেছি। 7 নম্বর হক। সন্তান যখন 6 বছর অথবা 5 বছর বয়স হবে, সন্তানকে প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য নুরানি মাদ্রাসায় দেব। মক্তব তো নাই ভাবতে গেলে, বর্তমানে নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে দেব। আমার সন্তানটা নুরানি মাদ্রাসার মধ্যে পড়ে, 3 বছর লেখাপড়া করেছে, 4 বছর লেখাপড়া করেছে, 5ম শ্রেণীর পাশ করেছে। এবার নুরানি মাদ্রাসা থেকে বর্তমান জমানায় ডাক্তারের প্রয়োজন আছে না নাই বলেন? আওয়াজ হয় না? ডাক্তারের প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? জজের প্রয়োজন আছে না নাই? অ্যাডভোকেটের প্রয়োজন আছে না নাই? এবার বলেন, যে সন্তানটা ছোটবেলা থেকে 5টা বছর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, কোরআন শিখছে, হাদিস শিখছে, পাশাপাশি জাগতিক শিক্ষা অর্জন করেছে, এবার 6ষ্ঠ শ্রেণীতে আপনি নিয়ে একটা স্কুলে ভর্তি করায় দেন। কোরআন কিন্তু পড়া শেষ, মূল জায়গায় মেডিসিন দেওয়া কি? এবার এই সন্তানটা যখন আপনি ডাক্তার বানাবেন, ইসলাম নিষেধ করে না। ইঞ্জিনিয়ার বানান, ইসলাম নিষেধ করে না। অ্যাডভোকেট বানান, জজ বানান, সব কিছুর প্রয়োজন আছে, ইসলাম নিষেধ করে না। তবে আপনি মাদ্রাসায় দেওয়ার কারণে ফায়দাটা কি হলো? ফায়দা হলো আপনার এই সন্তানটাকে ছোটবেলায় কোরআনী শিক্ষায় শিক্ষিত করে 6ষ্ঠ শ্রেণীতে যখন মাদ্রাসায় ভর্তি করাবেন, এই সন্তানটা ডাক্তার হয়ে ডাকাত হবে না, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে আমাদের দেশে যতগুলো ডাক্তার আছে, অধিকাংশ ডাক্তার শুরুতে ড আকার লেখে। কি লেখে? ড আকার। ড আকার দিয়ে 2টা গুন্ডুলি দেয় সামনে, ড আকারে ডাক্তার হয়, ডাকাতও হয়। আপনি সুস্থ মানুষ, তার কাছে গেছেন, তাদের কথা করে স্যার কিছু ওষুধ দেন, আপনার তো সমস্যা শেষ নাই, টেস্ট লিখে দিছে, 20,000 টাকা বিল আসছে। ডাকাত। আপনার সন্তানটাকে যদি ছোটবেলায় কোরআনী শিক্ষা দিয়া 6ষ্ঠ শ্রেণীতে নিয়ে স্কুলে ভর্তি করান, এই সন্তানটা ডাক্তার হবে, ডাকাত হবে না, ঠিক কিনা? এই সন্তানটা ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ দিবে না, ঠিক কিনা বলেন? এই সন্তানটা জজ হবে, ঘুষ খেয়ে অন্যায়ের পক্ষে সাক্ষী, অন্যায়ের পক্ষে রায় লিখবে না। কারণ ছোটবেলায় কোরআন শিখেছে, আজকে বড় হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, রডের পরিবর্তে বাঁশ দিবে না। ডাক্তারি চেম্বারে বসে ডাকাতি করবে না। যতগুলো অফিস গুলো আছে, কোথাও কি আপনি ঘুষ দিতে পারবেন না, কারণ তারা শুরু বয়সে দ্বীনি শিক্ষা অর্জন করেছিল, কোরআন শিখেছিল, হাদিস শিখেছিল, হালাল হারাম পার্থক্য করা শিখেছিল। পক্ষান্তরে ছোটবেলায় দ্বীনি শিক্ষা দেন নাই।
ইসলামী শিক্ষা দেন না, এই সন্তানটা ডাক্তার হলে ডাকাত হবে, কারণ তার মধ্যে দুনিয়ার কামাই করার ধান্দা ঢুকে গিয়েছে। দুনিয়া কামাই কিভাবে করব, দুনিয়া অর্জন কিভাবে করব, এই চিন্তা তার মধ্যে রয়ে গিয়েছে। সুতরাং আমার সন্তানকে একজন ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, উকিল বানান, কোনো সমস্যা নাই। তবে আমাদের ইসলামের দাবি হলো ছোটবেলায় যখন সে কথা বলা শিখেছে, মাদ্রাসায় যাওয়ার বয়স হয়েছে, তাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনি শিক্ষা অর্জন করান। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে ছোট্ট বয়সে প্রথম শিক্ষাদান নুরানি মাদ্রাসার শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কয় নম্বর হক গেছে? 7 নম্বর। 8 নম্বর হক, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে গিয়েছে, নামাজের তাগিদ দিব। বাবা নামাজ পড়ো। আপনি যেভাবে নামাজ পড়েন সন্তানকে সেভাবে নামাজ পড়ান। আমাদের মাদ্রাসার অনেক অভিভাবক এসে বিচার দেয়, হুজুর ছেলেটা মাদ্রাসায় দিয়েছি, মেয়েটা মাদ্রাসায় দিয়েছি, নামাজ পড়ে না। জিজ্ঞেস করলাম, বাবা আপনি নামাজ পড়েন কিনা? হ্যাঁ হুজুর পড়া হয় না, একটু ব্যস্ততা। একটু কি? আপনি যদি নামাজ না পড়েন সন্তান নামাজই হবে না। আমি উত্তর দিলাম, সন্তানগুলো যতদিন মাদ্রাসা আবাসিকে থাকে, মাত্র 6 বছরের বাচ্চা মাদ্রাসা আবাসিক থাকে, ফজরের নামাজ কাজা হয় না, ঠিক কিনা বলেন? জোহরের নামাজ, আসরের নামাজ বলাও লাগে না, বাড়িতে থাকলে নামাজ পড়ে থাকা। যে অভিভাবক বলবে আমার সন্তান বাড়িতে এসে নামাজ পড়ে না, বুঝতে হবে ওই অভিভাবক নিজে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? অভিভাবক নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়বে কোথা থেকে? এবার সন্তানের 7 বছর বয়স হয়েছে, নামাজের তাগিদ দেওয়া। নিজে নামাজ পড়তে বসেছি, পাশে সন্তানকে বসাইলাম নামাজ পড়ার জন্য। সন্তান নামাজ পড়বা, সন্তানকে কি দিবে? নামাজের তাগিদ দিবে। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর যখন হয়ে যায়, তখন এই সন্তানটাকে নামাজের জন্য প্রহার করতে হবে, রাগ দিতে হবে। এরপরে যদি নামাজ না পড়ে ঘর থেকে বের করে দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে। এরপরে যদি নামাজ না পড়ে সন্তানটাকে কঠোরভাবে কি দিতে হবে? শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হলো 7 নম্বর হক। এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, বাবা তুমি সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে আসছো, সন্তান তোমার হক আদায় করে না, তুমি আগে বলো তোমার সন্তানের হকগুলো আদায় করছো কিনা। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম ছিল তার জুরাইজ। নাম কি? নামটা মনে রাখবেন, না হয় কথা বুঝতে কষ্ট হয়ে যাবে। বনি ইসরাইলের আবেদ ইবাদতকারী, তার নাম কি? জুরাইজ। তার ইবাদত বন্দেগী করার জন্য নিজের বাড়ি থেকে দূরে গিয়ে একটি ইবাদতখানা বানিয়েছে, গির্জা বানিয়েছে। সেখানে সে সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিলাত আদায় করে, সর্বসময় নামাজের মধ্যে মগ্ন থাকে অথবা জিকির আজকারের মধ্যে মগ্ন থাকে। এই জুরাইজ তার কামরার মধ্যে নামাজ পড়তেছেন। এমন সময় হঠাৎ করে তার মা এসে দরজার মধ্যে নক করলেন, জুরাইজ বলে ডাক দিলেন, দরজার মধ্যে টোকা দিছে। জুরাইজ কথা শোনো। জুরাইজ নামাজের মধ্যে রয়েছেন, নামাজের মধ্যে তো নামাজ ছেড়ে কি করা যায় না, মায়ের কথা ডাকে সাড়া দেওয়া যাবে না। জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মাও ডাকতেছে, আমার নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ না মায়ের ডাকে সাড়া না দিয়ে তার নামাজকে চালিয়ে গেল। মা বিরক্ত হয়ে চলে যায়। সুম্মা আতাতহু সানিয়া, মা দ্বিতীয় দিন এসে আবার নক করে জুরাইজকে ডাক দেয়। দ্বিতীয় দিনও জুরাইজ নামাজের মধ্যে মগ্ন, মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। তৃতীয় দিনও জুরাইজ এর মা জুরাইজের কাছে এসে ডাক দেয়, জুরাইজ। তৃতীয় দিনও সন্তান মায়ের ডাকে সাড়া দিতে পারে না, কারণ সন্তান নামাজের মধ্যে মগ্ন। তৃতীয় দিন যখন মায়ের ডাকে সন্তান সাড়া দিল না, এবার
মা সন্তানকে দোয়া করে, বদদোয়া করে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত, নাউযুবিল্লাহ। আয় আল্লাহ, আমি 3 দিন পর্যন্ত আমার সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, কথা বলার জন্য আসলাম। আমার সন্তান 3 দিন পর্যন্ত আমার কথার সাড়া দিল না, ডাকের জবাব দিল না। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, বদদোয়া করি, আয় আল্লাহ, আমার এই সন্তানকে ততক্ষণ পর্যন্ত মওত দিবা না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান একজন বেশ্যা নারীর সাথে সাক্ষাৎ না হবে। নাউযুবিল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। জুরাইজ এর মা বদদোয়া দিয়ে চলে যায়, দীর্ঘ বছর চলে যায়, 20-25 বছর চলে যায়। কোন কোন বর্ণনা মতে পাওয়া যায় জুরাইজের মা ইন্তেকাল করেছেন, অপরের বর্ণনায় পাওয়া যায় জুরাইজের মা এখনো জীবিত আছেন, বৃদ্ধা অসুস্থ। দীর্ঘদিন চলে যাওয়ার পর ওই রাষ্ট্রের মধ্যে নির্বাচন এসেছে। নির্বাচনের মধ্যে জুরাইজ এত পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে, আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা, সমস্ত মানুষগুলো জুরাইজকে ভালোবাসে। জুরাইজের অনেক ভোট। এলাকার মানুষেরা সকলে একত্রিত হইয়া পরামর্শ করলো, আমাদের দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাও তাহলে জুরাইজকে নিযুক্ত করে, জুরাইজকে আমাদের দেশের প্রেসিডেন্ট বানিয়ে আমাদের দেশের থেকে সমস্যাগুলো দূর করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে কাকে? জুরাইজকে। জুরাইজ প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এলাকার মানুষগুলো সবাই একত্রিত হয়ে কি করলো? পরামর্শ করলো। বিরোধী দল আছে না নাই? বিরোধী দল তারা চিন্তা করলো জুরাইজের যে পরিমাণ জনপ্রিয়তা, জুরাইজ যদি ভোট করে তাহলে নির্দ্বিধায় জুরাইজ কি হয়ে যাবে? নির্বাচিত হয়ে যাবে। আমরা ফেল মারব, সুতরাং জুরাইজকে মানুষের কাছে খারাপ বানাতে হবে। জুরাইজকে মানুষের কাছে কি বানাতে হবে বলেন? খারাপ বানাতে হবে। যদি জুরাইজকে মানুষের কাছে খারাপ বানাতে পারে তাহলে এই দেশের মানুষগুলো জুরাইজকে আর ভোট দিবে না, বিরোধী দলকে ভোট দিবে। জুরাইজ নির্বাচিত হতে পারবে না। পরামর্শ সুন্দর না খারাপ? তাহলে কি করা যায়? বিরোধী দলের সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে পরামর্শ করলো, জুরাইজকে যদি সাধারণ জনগণের কাছে খারাপ বানাইতে চাও তাহলে এই দেশের মধ্যে সবচেয়ে বড় বেশ্যা নারী কে আছে তাকে ডাকো। সবচেয়ে বড় বেশ্যা নারীকে ডেকে পরামর্শ করলো, আমরা ওই জুরাইজকে অপমান করতে চাই, তার চরিত্রের মধ্যে চুনকালি মারতে চাই, তুমি এটার জন্য সহযোগিতা করবা, তোমাকে এত টাকা পুরস্কৃত করা হবে। সে বলে কোনো ব্যাপারই না, আমি পারবো। আমি কি করব? পারবো। যেমন কথা তেমন কাজ। বেশ্যা নারী ওখানে নিযুক্ত হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, প্রায় 1.5 মাস সময় অতিবাহিত করেছে। বিভিন্ন ভাবে এই বেশ্যা নারী জুরাইজের সামনে নিজেকে উপস্থাপন করেছে, কিন্তু কোনোভাবেই জুরাইজ 1.5 মাস সময় চলে যায়। 1.5 মাসের মধ্যে একবারের জন্য ওই বেশ্যার সুন্দরী নারীর দিকে জুরাইজ তাকায় নাই। সুবহানাল্লাহ। যত চেষ্টা করছে কি করতে পারে না, মনোযোগ সেদিকে নিতে পারে না। সর্বশেষ মহিলা চিন্তা করলো, আমাকে যদি পুরস্কার পেতে হয়, যেই দল আমাকে বড় একটা পুরস্কার দেওয়ার জন্য বলেছে, দীর্ঘ 1.5 মাস পর্যন্ত আমি মেহনত করলাম, মেহনত করতে বৃথা চলে যাচ্ছে, আমি যদি চাই পুরস্কার পাবো তাহলে কি করা যায়? মহিলার মাথার মধ্যে বুদ্ধি আসলো। পাশে দেখতে পায় এই জুরাইজের ঘরের পাশে আর একটা ঝুপড়ি ঘর। ঝুপড়ি ঘরের মধ্যে একজন রাখাল বসবাস করে। কে বসবাস করে? রাখালের কাছে গিয়ে এই বেশ্যা নারী নিজেকে উপস্থাপন করে। রাখাল রাজি হয়ে যায়, রাখালের সাথে অপকর্ম করতে শুরু করে দেয়। কে? রাখাল অপকর্ম করে এই বেশ্যা নারীর সাথে। বেশ্যা নারী সন্তান ধারণ করে পেটের মধ্যে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, দুনিয়ার জমিনে আসে। এবার সন্তানকে দুনিয়ার জমিনের মানুষের কাছে নিয়ে, এলাকার মানুষের কাছে নিয়ে বলে, আমার এই সন্তানটা হলো জুরাইজের। নাউযুবিল্লাহ। এই সন্তানের বাবা হলো জুরাইজ। এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষগুলো সবাই ক্ষিপ্ত হয়ে যায় জুরাইজের উপরে। জুরাইজ, তুমি তো মনে করেছিলাম অনেক ভালো মানুষ, আজকে দেখিস বদের জম। বদের কি? জম।
জুরাইজকে শায়েস্তা করতে হবে। এলাকার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে জুরাইজের ঘরের উপরে হামলা করে। যে ইবাদতখানা বানিয়েছিল ইবাদতখানাকে ভেঙে গুড়িয়ে দেয়, জুরাইজকে প্রহার করতে শুরু করে দেয়, জুরাইজের উপরে হামলা করতে শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। জুরাইজ দীর্ঘ সময় মার খাওয়ার পর এবার ওই মানুষগুলোকে বলে, ভাই আমার একটা কথা শোনো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, 2 রাকাত নামাজই তো পড়তে চাইছো, দিলাম। 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হলো কাকে? জুরাইজকে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠে যা বলার বলেছেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা বলার কি করেছেন? বলেছেন, আবেদন করেছেন। আবেদন করার পর এবার জুরাইজ মানুষের সামনে এসেছেন। মানুষের সামনে এসে এবার বলে, এই সন্তানের বাবাকে এই কথা বলে দিবে এই সন্তান নিজে। সুবহানাল্লাহ। সন্তান নিজে বলে দিবে। সুম্মা আতাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফ হাদিস না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি এসে জুরাইজ বলে, ওই শিশু সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। শিশু সন্তানটাকে কোলে নিয়ে জুরাইজ শিশু সন্তানের পেটের মধ্যে হাত দিয়া, এবার পেটের মধ্যে হাত দিয়ে বলে, হে সন্তান বলো, মান আবুকা, তোমার বাবাকে তুমি বলো, তোমার বাবাকে তুমি বলো। এবার এই শিশু সন্তানের জবান খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু সন্তানের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেন, পৃথিবীর জমিনে 3 জন নবজাতক শিশু বয়সে মায়ের কোলে বসে কথা বলেছিলেন। 1 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তোহমত দিয়েছিল জুলাইখা, তোহমত দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছে? জিনা করার জন্য চেষ্টা করেছে জুলাইখার সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিনা করার জন্য কি করেছি? চেষ্টা করেছি। কে দোষী এটা প্রমাণ করার জন্য অমুক বাড়ির অমুক সন্তানটাকে নিয়ে আসো। শিশু সন্তানকে আনছে। সূরা ইউসুফের আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই শিশু সন্তানকে ডেকে আনা হলো। শিশু সন্তানকে জিজ্ঞেস করা হয়, কে জিনা করেছে? শিশু সন্তানের কথাগুলোকে কোরআনের আয়াত নাযিল করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিশু সন্তান, কোরআনে কারীমের মধ্যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কিযবি কাযিবিন ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি আপনি দেখেন এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সামনের দাঁড় ছিলা, জামার কোন দাঁড় ছিলা? সামনের দাঁড় যদি ছিলা দেখেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে বুঝে নেবেন ইউসুফ মিথ্যা কথা বলেছে আর এই মহিলা সত্য কথা বলেছে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি দেখেন ইউসুফের জামার পিছনের অংশ ছিলা, তাহলে বুঝে নেবেন জুলাইখা মিথ্যা কথা বলেছে, ইউসুফ সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। পিছনের জামা এনে সত্যি দেখতে পেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছনের দাঁড় ছিলা, প্রমাণিত হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী। দ্বিতীয় নম্বর, জুরাইজের সময়ের এই শিশু সন্তান জুরাইজের পক্ষে সাক্ষ্য দেয়, আমার বাবা হলো অমুক রাখাল, আমার মা হলো অমুক, সে তার সাথে জিনা করেছে। জুরাইজ সম্পূর্ণ নির্দোষ। সুবহানাল্লাহ। 3 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আসেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এলাকার মানুষগুলো তোহমত দেয় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনা করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না। মরিয়ম জিনা করেছেন। এই সন্তানটা জারজ সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আমার সন্তান, এটা কার সন্তান? এটা কার সন্তান? কোথা থেকে এসেছে? কার সন্তান? এই উত্তর আমি দিব না, জিজ্ঞেস করে এই শিশু সন্তানকে। সবাই বলে কি কয়? শিশু সন্তান আবার কথা বলে কিভাবে? বলে তাকে জিজ্ঞেস করো। শিশু সন্তানকে যখন জিজ্ঞেস করে, সন্তান ডাক দিয়ে বলে, আমার বাবা
আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, বিনা বাপে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার মা হলেন সতী নারী, সুবহানাল্লাহ। এই তিনজন শিশু ছোটবেলায় মায়ের কোলে বসে কথা বলেছে, সুবহানাল্লাহ। এই লম্বা হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর আমরা শিখলাম, মানুষ পৃথিবীর জমিনে যত ভালো লোক হোক, যত ভালো নেতা হন, আপনার শত্রু থাকবেই। শত্রু। জুরাইজের এই অবস্থা হলো কেন? কার বদদোয়ায়? মায়ের বদদোয়ায়। যাই হোক না কেন, যত ভালো মানুষই দুনিয়াতে থাকুক, শত্রু থাকবেই। শত্রু। এক নম্বর শিক্ষা হাদিস থেকে। দুই নম্বর শিক্ষা, আমরা কখনো সন্তান যত অবাধ্য হোক না কেন, সন্তানকে বদদোয়া দিব না। মা বাবার দোয়া করুক আর বদদোয়া করুক, সন্তানের জন্য লেগে যায়। সুতরাং সন্তান ভালো করুক আর খারাপ করুক, সন্তানের জন্য সর্বসময় কি করব? দোয়া করব, বদদোয়া। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে বদদোয়া না করবার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তিন নম্বর এই হাদিস থেকে শিখলাম, মুমিন যখন কোনো বিপদে পড়বে প্রথম আবেদন করবে কার কাছে? জুরাইজ মার খাইছে, জুরাইজের যেই ইবাদতখানা এটাকে ভেঙে ফেলেছে। মায়ের খাওয়ার পর সর্বপ্রথম কি আবেদন করেছে? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, তাহলে আমি যত বিপদে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখে, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাবা, তাহলে তোমরা সর্বপ্রথম কার কাছে দরখাস্ত করবা? আল্লাহর কাছে তোমরা দরখাস্ত করবা। বিপদ থেকে কি চাইবা? মুক্তি চাইবা। 4 নম্বর শিক্ষা হলো, দিন মানার কারণে যদি কোনো মানুষ বিপদে পড়ে, এই ব্যক্তিকে সাহায্য করবেন কে? বলেন। দিন মানার কারণে বিপদে পড়েছে জুরাইজ, সাহায্য করেছেন কে? বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে বিপদ যে দিবেন আল্লাহর দিন মানার কারণে যদি কেউ বিপদে পড়ে, তাহলে এই বিপদ থেকে মুক্তিও কে দিবেন? 5 নম্বর হাদিসের শিক্ষা, কোন নিরপরাধ যদি ষড়যন্ত্রের মধ্যে অপমানিত হয়, তাহলে এই অপমানের পর আপনি একটা দোষ করেন নাই, তবুও আপনি নির্দোষ হয়ে এক জায়গায় অপমানিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। এরপরে শিক্ষা হলো 7 নম্বর, আমাদের সমস্ত মানুষগুলো মায়ের ডাক যখন চলে মধ্যে আমরা যখন বলাবো নফল নামাজে দাঁড়ানোর পর, নফল নামাজে দাঁড়ানোর পর মা যদি ডাকে, নফল নামাজকে ছেড়ে দিয়ে মায়ের সন্তানের জন্য জরুরি। আবার বুঝছেন না, জুমার নামাজ, জুমার নামাজ বা ফজরের ফরজ নামাজ নয়, যদি সেটা নফল নামাজ হয়, সন্তান যদি ডাকে, সন্তানকে যদি মা ডাকে, মায়ের ডাকে, বাবার ডাকে, নফল নামাজ ছেড়ে দিয়ে শরীক হওয়া কি আছে? জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের কাছে হক পাবো, ঠিক আছে, কিন্তু এর পূর্বে আমরা সন্তানের হক গুলোকে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সকলে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের সন্তানগুলোকে আমি হকগুলো আদায় করব এবং সাথে সাথে আরেকটি কাজ করব, সন্তানকে বদদোয়া করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের ইশারের নামাজের পরে আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ নসিহত